উন্নত বিশ্ব চায়। আপনাদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রামের মধ্যে একটা বড় প্ল্যান হচ্ছে আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মাজার বিমুখ করা, ওলি বিমুখ করা। কেন? কারণ আমার নবীর ঈমান মাপার, অর্থাৎ ঈমান, আমি যে মুমিন, আমার কপালে লেখা আছে? লেখা নাই। ঈমান মাপার একটা যন্ত্র আছে, ঈমান মাপার একটা যন্ত্র আছে। আপনাদের তো জানার কথা, বলেন তো সেটা কি? দেখছেন, নবী প্রেম। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। তাইলে নবীর প্রেম আপনার সিনার ভিতরে লুকিয়ে থাকা ঈমানের পরিমাপক, প্যারামিটার অফ ইয়োর ফেইথ, আপনার ঈমান মাপার যন্ত্র। তো সেই কারণে আল্লাহর ওলিরা পুরা জিন্দেগিতে মুরিদদেরকে আমার নবীর তাজিম এবং আদব শিখিয়ে শিখিয়ে দুনিয়া থেকে চলে গেছে। কেন? এখানে তাহলে আমার আল্লাহর ওলিরা খানেকা করেছেন। খানেকা গুলো পৃথিবীর জন্য পাহাড় যেমন, ঈমানের জন্য খানেকাও তেমন। পাহাড় তুলে ফেললে পৃথিবী যেমন নাড়াচাড়া করবে, খানেকা তুলে ফেললেও ঈমান নাড়াচাড়া করবে। এই আল্লাহর ওলিরা সারা জীবন মুরিদদেরকে ইশক, আদব, তাজিমে মুস্তাফা শিখিয়েছেন। সেই কারণে পৃথিবীর চাওয়া হচ্ছে আপনাদের অন্তর থেকে ঈমান বের করা। কারণ পৃথিবী ধর্মযুক্ত পৃথিবী চায় না, পৃথিবী চায় ধর্ম মুক্ত পৃথিবী। এখন ধর্মমুক্ত পৃথিবী আমাদেরকে এসে যদি বলে ধর্ম ছেড়ে দিতে, আমরা কি ছেড়ে দেব? ছেড়ে দেব না। তাইলে কি করতে হবে? ওই আল্লামা ইকবাল বলে গেছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा रूए मोहम्मद उसकी बदन से निकाल दे। এই জীর্ণ শীর্ণ মানুষ বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কি দেখে ঝাঁপিয়ে পড়লো? আল্লাহর নবীর ইশক মোহাব্বতের তরঙ্গ জোয়ার তাদের সিনার ভিতরে এত বেশি স্ট্রং ছিল, যার যা কিছু ছিল বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই সাহাবায়ে কেরামের ইশক, আদব, তাজিম, মোহাব্বতে একটা নাজারা দেখেছিল। হুদাইবিয়ার প্রান্তরে মিসওয়ার বিন মাখরামা গিয়ে বলছিল, এদেরকে থামানো সম্ভব না, কারণ নেতৃত্বের প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তাদের ঈমানের যেই অবস্থা দেখেছি, তাদেরকে যুদ্ধ করে থামিয়ে দেওয়া সম্ভব হবে কি? দেখেছো? আমি কিসরা, কাইসার, তখনকার যুগের সুপার পাওয়ারের কাছে গিয়েছি। কোন রাজার প্রজারা রাজাকে এই সম্মান করতে দেখি নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। কি দেখেছো? ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামাতান। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন, মুখের থুতু না, নাক দিয়ে নিয়ে যেটা ফেলেন, সেটা সাহাবায়ে কেরাম নিয়ে মুখে মুখে লাগাতেন। পৃথিবীর জমিন ইশক, আদব, তাজিমের এই নাজারা ইতোপূর্বে আদম থেকে আমার নবীর জামানা পর্যন্ত কোন নেতৃত্বের প্রতি তার প্রজারা, তার অনুসারীরা এই মোহাব্বত দেখাইতে পারে নাই, যেই মোহাব্বত আবু বকর, উমর, উসমান ও আলী আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম যেটা করেছেন। সেই কারণে পৃথিবীর ইতিহাসে মাত্র 23 বছরে সবুজ বিপ্লব সাধিত হয়েছে। সভ্যতার জগতে এটার কোন নজির নাই। শুধু কি সভ্যতা দিয়েছেন? 1250 বছর পৃথিবীর মানুষ
মাথা তুলে মুসলমানদের দিকে তাকায় নাই। এই অবস্থানে আমার নবী দিয়ে গেছেন ইশক, আদব, তাজিম, মোহাব্বত। পৃথিবী উঠে পড়ে লেগেছে আমার সন্তানদের মন থেকে, দিল থেকে ইশকে রাসূল টেনে বের করার জন্য। কারণ ইশকে রাসূল টেনে বের করা গেলে এই মুসলমান এই ঈমান নিয়ে দীর্ঘদিন পথ চলতে পারবে না। এখন কি করতে হবে? এটা তো আর টান দিলে বের হবে না। কারণ নূরে মুস্তাফা মদিনায়ে মুনাওয়ারায় আমার নবীর সাব স্টেশন খুলেছে আহসানুল্লাহর দরবারে। নবী পাকের সাব স্টেশন খুলেছে মাদ্রাসায়ে তাইয়্যিবিয়ার মধ্যে, জামিয়ার মধ্যে, সরসিনার মধ্যে, সোনাখান্দার মধ্যে। যেখানে যেখানে আমার নবীর ইশক, আদব, তাজিমের কথা হয়, তাদের স্যান্ডেলও আমাদের মাথার উপরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে পৃথিবী চাই আপনি মাজারে না যান, মাজারে না যান। কারণ মাজারে গেলে মাছ যেমন পানিতে পড়লে লাফ দিয়ে উঠে, এই সিনার ভিতরে আমার আল্লাহ একটা মহব্বতের পাহাড় দিয়েছেন। এটা যখন মাজারে যিনি শুয়ে থাকেন ওনার সিনার সাথে যখন কানেক্টেড হয়ে যায়, এনার্জি পাস হয়, এখানে একটা এনার্জি আপনাকে এনার্জেটিক করে তুলে। হঠাৎ করে দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। যেই পানি শবে বরাতের রজনীতে 2 ঘন্টা মুনাজাত করে আপনার চোখ থেকে বের করতে পারি নাই, সেই পানি 1 সেকেন্ড মাজারের মধ্যে গিয়ে আপনার চোখ দিয়ে পড়া শুরু করেছে। সেই কারণে পৃথিবী চাচ্ছে আপনি মাজার বিমুখ হন। সেই কারণে পৃথিবী মাজার কেন্দ্রিক কিছু প্রপাগান্ডা তৈরি করেছে। আর আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইদেরকে হায়ার করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আগামী 5-7 বছরে চরম আকার ধারণ করবে। সুতরাং সরকারকেও বুঝতে হবে, আমাদের ভাইদেরকেও বুঝতে হবে, তৌহিদি জনতা, তৌহিদি এরা হচ্ছেন আসল তৌহিদি। আপনি তৌহিদ মুখে পড়েছেন, অন্তরে ধারণ করেন নাই। তৌহিদ কাকে বলে এটা যদি বুঝতে চান মাজারে আসতে হয়। আমার আল্লাহর তৌহিদ একটাকে বলে তৌহিদে হুব্বি, আকীদার তৌহিদ। যখন মোহাব্বতের রূপ নেয়, বান্দার সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু বের হয়ে যায়। আল্লাহর সুবতের মধ্যে যখন বান্দার দিন এবং রাত কাটে। বলেন দেখি, আমরা অনেক তৌহিদবাদী না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই। কিন্তু আমি কখনো কখনো নফসের পূজা করি, কখনো কখনো বড় লোক দেখলে দৌড় দেই, কখনো লোভ করি, কখনো আরেকজনের উপর নির্ভর করি। তাইলে বোঝা যাবে তৌহিদ শুধু মুখে আছে, অন্তঃকরণে তৌহিদ নাই। সত্যিকার তৌহিদ যখন আকীদার গণ্ডি পেরিয়ে মুহাব্বতের গণ্ডিতে প্রবেশ করে, এটাকে সুফিয়ায়ে কেরাম তৌহিদে হুব্বি নামকরণ করেন। এই তৌহিদ যখন বান্দার সিনার ভিতরে আসে, তো পৃথিবীর মহব্বত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, কৃপণতা সব কিছু থেকে বান্দা মুক্ত হতে শুরু করে এক পর্যায়ে এমন অবস্থার মধ্যে পৌঁছে যায়, ওই অবস্থার বর্ণনা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পূর্বে ভবিষ্যতে কোনো ভয়, কোনো পেরেশানি, সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, কোনো পেরেশানি তাদের ভিতরে থাকে না। কারণ তারা অন্তঃকরণে তৌহিদের রব্বানির কোলে নিজেকে সঁপে দেয়। তৌহিদ বুঝতে চাইলে ওলিদের দরবারে আসতে হয়। ওনারা যখন লা ইলাহা বলেছেন,
কিছু সরে গেছে, কিন্তু আমরা কি সরাইতে পেরেছি? আমরা সরাইতে পারি নাই। সেই কারণে আসল তাওহীদ বান্দাকে মুআদ্দাব করে, বিনয়ী করে, ভদ্র করে, নম্র করে। আর সো কল সো ক্লেমেন্ট, দাবি করা তাওহীদ বান্দাকে উগ্রতার দিকে ঠেলে দেয়। দাবি করা তাওহীদ সমাজের জন্য ক্যান্সারের মতো, কারণ আপনি আরেকজনের মতামতকে নিতে পারছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কোন ধরনের খারেজিয়ত যেন আমাদের ভিতরে না আসে। আপনি আপনার ভাই কখনো এক মতামত পোষণ করবেন এমনটা হতে পারবে না। আল্লাহ আপনাকে এক ধরনের আকল দিয়েছেন, আপনার ভাইকে আরেক ধরনের আকল দিয়েছেন। দ্বিমত পোষণ করলে সেটার বেস হবে কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। এর বাইরে গেলে উগ্রতা প্রদর্শিত হয়। তাইলে আমি এই মেসেজ যদি আপনাকে দিতে পারি, তাইলে আমার বক্তব্যের প্রথম অংশের মেসেজটা আপনার কাছে গেল। পৃথিবী চাই না আপনি এখানে আসেন, কারণ এটা আমার নবীর এনার্জি সেন্টার। এটা আমার নবীর এনার্জি সেন্টার। পৃথিবী চাই এখান থেকে বিমুখ হন। মনে রাখবেন, এইটিজমের 1 ইঞ্চি আগে সেকুলারিজম, সেকুলারিজমের 1 ইঞ্চি আগে ওয়াহাবিজম। আমি ইজমটার নাম নিচ্ছি বদ সমালোচনা করার জন্য, সবার প্রতি সম্মান, কিন্তু নাম তো নিতে হবে। আমি নেগেটিভ কথা বলার জন্য বলছি না। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে সেই তারিখ থেকে এইটিজমের রেট বেড়ে গেছে, যেই তারিখে এই ভূখণ্ডে ওয়াহাবিজম এবং সেকুলারিজম ঢুকেছে। কারণ একটা হচ্ছে ড্রাই ইসলাম, আর একটা হচ্ছে মোহাম্মদ বাড়া ইসলাম। ড্রাই ইসলাম আপনার ভিতরকে ডিপ্রেস করে। ডিপ্রেস যদি না করত, আমরা হোটেলে হোটেলে এত অরাজকতা দেখতাম। এটা ডিপ্রেশনের কারণে, এটাকে মেন্টাল অ্যাংজাইটি বলে। কারণ সিনার ভিতরে কোন রকমের এশক থাকতে হবে। আমি আপনাদেরকে বলেছি, তাওহীদ মুখে দাবি করার বিষয় না। কেউ নফসের গোলাম, কেউ দুনিয়ার গোলাম, কেউ বসের গোলাম, আর আল্লাহর ওলিরা আল্লাহর গোলাম। তাওহীদ কাদেরটা শক্ত বেশি? আল্লাহর ওলিদেরটা। সেটা আল্লাহই বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সম্মান।